আজকে আমি এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যেটা নিয়ে তেমন কেউ আলোচনা করে না, কারণ অনেকের ধারণা এটা নিয়ে কথা বলা ঠিক না, এটা ইল্লিগ্যাল। বাট অনেক সময় দেখা যায় 1 নাম্বারের জন্য অনেকেই ফেল করে, 1 নাম্বারের জন্য অনেকের A+ মিস হয়ে যায়। তো এই সময় যদি আমি তোমাদের একটু হেল্প করতে পারি যে টিচারের নজর কিভাবে এড়ানো যায়, মানে টিচারের নজর যেন তোমার উপর না পড়ে, এরকম কয়েকটি টিপস দিব আজকে। দেখো, টিচারের নজর এড়ানো মানে এটা না যে আমি তোমাকে বলবো তুমি সবকিছু অন্যজন থেকে দেখে লেখো। ভিডিওটার মানে হচ্ছে অনেক সময় আমরা উত্তর লিখি বাট মনে একটা কনফিউশন থাকে উত্তর ঠিক হয়েছে কিনা। এমন সময় যদি পাশের বন্ধুর সাথে একটু মেলাতে পারতাম তাহলে কনফিউশন কিছুটা কমে যেত, বিশেষ করে ম্যাথের মতো সাবজেক্টগুলোতে। সুতরাং এজন্য টিপসগুলো কাজে লাগাতে পারো। এরকম ছোটখাটো হেল্প আমাদের প্রয়োজন পড়ে, এটা দোষের কিছু না। হেল্প কার না লাগে, তুমি যত ভালো স্টুডেন্টই হও, দেখা গেল কোনো চাপের কারণে বা হঠাৎ কোনো ফর্মুলা মনে আসছে না, এক্ষেত্রে পাশের বন্ধুর একটু হেল্প তোমার জন্য লাইফ চেঞ্জিং হতে পারে। তো চলো শুরু করা যাক। সবার আগে তোমার লুক চেঞ্জ করো। তোমার লুক এমন হতে হবে যেন তোমাকে দেখে মনে হয় তুমি একজন ভদ্র স্টুডেন্ট। টিচার যদি দেখে তোমার লুক উদ্ভট তাহলে ঢোকার সাথে সাথে টিচারের নজর তোমার দিকে যাবে যে আচ্ছা একে দেখে বদমাইশ মনে হচ্ছে, একে চোখে চোখে রাখতে হবে, এরকম একটা চিন্তা ভাবনা করবে টিচার। সুতরাং তোমাকে দেখে যেন ভদ্র মনে হয়, এজন্য যেটা করবে, তোমার চুল যদি না কেটে থাকো তাহলে সেলুনে গিয়ে সুন্দর করে একদম ভদ্র স্টাইলে আর্মি কাটিং দিয়ে আসো। আমাদের জেনারেশনের টিচারদের চুলের উপর সবার আগে নজর যায়, তো চুল কাটো সুন্দর করে যাতে দেখতে স্মার্ট লাগে, ভদ্র লাগে। নাম্বার 2 হচ্ছে আউটফিট। তোমার স্কুলের ইউনিফর্ম সুন্দর করে মেনটেন করবে, স্কুলের জুতো সুন্দর করে ধুয়ে রাখবে, স্কুল ড্রেস পরিষ্কার করে লন্ড্রি করে রাখবে। এটা হলো তোমার আউটফিট, যে আউটফিট দেখে টিচাররা তোমাকে বাজে ছাত্র হিসেবে দেখবে না। আর মেয়েদের ক্ষেত্রেও বিষয়টা সেম, তোমরা নিজেকে পরিপাটি রাখবে। অনেক মেয়েরা পরীক্ষা দিতে চলে যায় লিপস্টিক লাগিয়ে, চুল ছেড়ে চলে যায়, এগুলো খুব বাজে ইম্প্যাক্ট ফেলে টিচারদের উপর তোমার প্রতি। তোমাকে দেখে যদি নম্র ভদ্র স্বভাবের মনে হয়, এরপর তোমাকে যদি একটু পেছনে ঘুরতেও দেখে, তারপরেও অনেক সময় টিচাররা ছাড় দেয়। টিচারদের যদি তোমাকে দেখে ভালো লাগে, দেখে যদি মনে হয় না ভদ্র আছে ছেলেটা বা মেয়েটা, তাহলে তোমার অনেক অপরাধ কিন্তু টিচাররা ছাড় দিয়ে দেয়। তো সবাই, ছেলে হোক মেয়ে হোক, তুমি যেই স্টুডেন্টই হও, তোমাকে নিজেকে পরিপাটি রাখতে হবে। মেয়েদের ক্ষেত্রে চুলগুলো বেনি করে সুন্দর করে যাবা, ঠোঁটে কোনো লিপস্টিক দিবে না, হালকা লিপ বাম দিতে পারো যাতে উগ্র মনে না হয়। এটা ছিল আউটলুকের কথা। নাম্বার 3 হলো কথা বলবে না। তুমি পরীক্ষার হলে যখন যাবে, যদি তোমার মনে হয় স্যার ফ্রেন্ডলি, তাহলে স্যারের সাথে কথা বলতে চাইলে বলবে, সুন্দরভাবে সালাম দিবে। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো পরীক্ষা শুরু হওয়ার আগে বন্ধুদের সাথে কোনো কথা বলবে না। পরীক্ষা শুরু হওয়ার আগে অ্যাডমিট কার্ড পেলে টিচারের সাথে যদি খাতিল বানাতে পারো তাহলে তো ভালো, কিন্তু যদি খাতিল বানাতে না পারো তাহলে কোনো কথাই বলবে না। টিচার ঢোকার পর একটা কথাও বলবে না, কথা বললে টিচাররা খুবই বিরক্ত হয়। অনেক টিচার আছে এমন, যদি তুমি সারা ক্লাস দেখে দেখে লেখো কিন্তু মুখে শব্দ না করো তাহলে তোমাকে পুরোপুরি ছাড় দিয়ে দেবে। তো তুমি দেখে লিখো কিন্তু মুখে শব্দ করবে না। আর 3টি সময় সবচেয়ে কড়া গার্ড থাকে, 3টে সময় তুমি দেখাদেখি করার কথা চিন্তায়ও আনবে না। প্রথম হলো যখন খাতা দেওয়া শেষ, সবাই লেখা শুরু করে দেওয়ার 10 মিনিট পর, মানে খাতা দেওয়া শেষ, প্রশ্নও দেওয়া শেষ, সবাই লেখা শুরু করে দিয়েছে, লেখা শুরু করার 10 মিনিটের ভেতরে বা প্রশ্ন দেওয়ার সাথে সাথে, এই সময় টিচাররা খুবই অ্যাক্টিভ থাকে। সুতরাং এই সময়ে তোমরা দেখাদেখি করার কথা চিন্তাও করবে না। এই সময়ে তোমরা যেটা করবে, যেগুলো তোমরা নিজে পারো সেগুলো লিখবে, যেগুলো পারো না সেগুলো দাগিয়ে রাখবে, ডানে বামে তাকাবে না, তাহলে কিন্তু তোমরা স্যারের নজরে পড়ে যাবে। এমসিকিউর ক্ষেত্রেও সেম, এমসিকিউতে 4টা সেট থাকে। এমসিকিউ প্রশ্ন পাওয়ার পর প্রথমত তুমি যেটা করবে, যখন টিচার খাতা দেওয়া শুরু করবে, দেখবে খাতা দিতে দিতে সামনে থেকে পেছনে যাচ্ছে, তো সামনে যারা আছো তারা প্রশ্ন পেয়ে তোমাদের সেটটা দেখে নেবে, পিছনে তাকিয়ে দেখবে, শুধু ইশারা করবে তোমার বন্ধুদের যে কার কি সেট, অথবা হাত দিয়ে দেখাবে। আর তোমরা যে যাদের সাথে পরীক্ষা দেবে, তোমার বন্ধু বান্ধব, তোমরা হলে ঢোকার আগেই ডিসকাশন করে নেবে যে আমরা সেট মিলাবো, কার সাথে কার সেট মিলে। ক হলে 1টি আঙ্গুল উঠাবে, খ হলে 2টি, এভাবে ইশারা ইঙ্গিতে ডিসকাশন করবে। এরপর 10 বা 15 মিনিটে নিজে যা পারো সেগুলো লেখার পর যেগুলো পারো না সেগুলো নিয়ে বসবে। বসার পর স্যারের দিকে কখনো ফেস টু ফেস তাকাবে না, টিচারের চোখে
চোখে যেন তোমার চোখ না পড়ে। অনেকেই যেটা করে, আগে দেখে টিচার কি করছে, এরপর টিচার ডানে বামে গেলে পিছনে তাকায়। এটা করবে না। যদি তুমি টিচারের দিকে তাকানোর পর টিচারের নজর তোমার দিকে পড়ে, তখন স্যার বুঝবে তুমি স্যারের দিকে নজর রাখছো। তখন স্যার তোমাকে মার্ক করে রাখবে, তোমার দিকে বারবার ফোকাস করবে। আর একবার যদি টিচারের ফোকাসে পড়ে যাও, একটু পর পর টিচার ঘুরে ফিরে তোমার দিকে তাকাবে। সুতরাং টিচারের ফোকাসে পড়া যাবে না। এখন তোমাকে একটি টেকনিক বলবো। তুমি চাইলে একটা গ্লাস নিতে পারো, মানে চশমা, আর দেখবে গ্লাসটি রিফ্লেক্ট হয় কিনা। এরপর সেটা তোমার পাশে রেখে দিবে টিচারের দিকে ঘুরিয়ে। এরপর তুমি গ্লাসের দিকে তাকাবে, টিচারের দিকে কখনো তাকাবে না। গ্লাসের দিকে তাকিয়ে দেখবে টিচার কোন দিকে যায়। যদি দেখো টিচার অন্য দিকে তাকিয়ে আছে, তখন তুমি পেছনে তাকাবে বা সামনে তাকাবে। মনে রাখবে, তোমার নজর থাকবে গ্লাসের দিকে, টিচারের দিকে না। টিচারের দিকে সরাসরি আই কন্ট্যাক্ট করবে না। এরপর হলো ন্যাচারাল লুক মাস্টারি। টিচারের চোখে ধরা পড়ার সবচেয়ে বড় কারণ সন্দেহজনক ব্যবহার। তুমি যদি ঘাড় নাড়াও বেশি বা বারবার এদিক সেদিক তাকাও, টিচার ধরে ফেলবে। তাই নিজের গতিবিধিকে এমন বানাও যেন তুমি সেফ চিন্তা করছো, হিসাব করছো। কখনো হঠাৎ করে তাকিও না পাশের খাতায়। স্লো মুভ করো, মাথা একটু হেলাও, আর চোখে রাখো আত্মবিশ্বাস। তো বন্ধুরা, এগুলো মনে রাখবে। টিচারের দিকে সরাসরি তাকাবে না, আর মুখ দিয়ে কথা বলবে না। ফ্রেন্ডদের সাথে ইশারায় কথা বলার চেষ্টা করবে। আর যদি কোনোভাবে একবার ধরা খেয়ে যাও, তাহলে স্যারের সাথে কখনোই রাগারাগি করবে না। নম্র ভদ্রভাবে থাকবে, উঁচু গলায় কথা বলবে না। তাহলে দেখবে ওভারঅল টিচার তোমার দিকে নজর কম দেবে। সো এটিই ছিল আজকের ভিডিও। আমি জানি তোমাদের পরীক্ষা খুব কাছে চলে এসেছে। হয়তোবা ভিডিওটি যখন দেখছো তোমার পরীক্ষা অলরেডি চলছে। সো সবার জন্য দোয়া রইল তোমরা সুন্দরভাবে পরীক্ষা দাও। সো আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।